2016 সাল ফতুল্লাহ স্টেডিয়ামে, আপনারা যারা অস্ট্রেলিয়া এসে বাংলাদেশে হেরে গিয়েছিল বুয়েটের এই মিরপুর স্টেডিয়ামে, ওই মাঠটা আমরা ঠিক করে দিয়েছিলাম বুয়েট থেকে, ড্রেনেজ প্রবলেম ছিল। তাই ফতুল্লাহ স্টেডিয়ামে আমাদেরকে আগে থেকেই বলেছিল যে আপনারা একটু দেখেন, এখানে পানি জমে যায়, অনেক মশা হয়। তা আমরা টিম নিয়ে দেখতে গেলাম। ওইখানে দেখতে যাওয়ার পরে এতই পানি জমে আছে, কি করা যায়। আমরা চলে আসি, এনএসসি থেকে একটা টিম আমাদেরকে বললো আমাদের সাথে চলেন। এনএসসির যিনি দায়িত্ব, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, উনি অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, আমাদেরই সমবয়সী, অ্যাডিশনাল সেক্রেটারি উনি। আমরা সবাই মিলে আবার গেলাম। যাওয়ার পরে অনেক সাংবাদিক আছে, উনি ওই এনএসসি যে দায়িত্বে আছেন, উনি অন্যদের সাথে কথা বলছেন কি করা যায়। তো আমরা দুইজন বুয়েটের আমরা দাঁড়িয়ে চিন্তা করছি যে এটা পাম্পিং করে আগে সরাতে হবে পানিটা, তারপরে এটাকে কিভাবে ড্রেনেজটা কি করা যায় আমরা কথা বলছি। এমন সময় একজন সাংবাদিক এসে আমার সামনে মাইক ধরে বলেন, স্যার আপনাদের প্ল্যানটা কি, আপনারা তো টেকনিক্যাল পারসন, আপনারা কি করতে চান। আমি মুখ খুলবো তার আগেই একজন ভদ্রলোক আমার সামনে চলে আসলেন, এসে বলেন, স্যার আপনি না স্যার, আমি বলছি স্যার, আমি তো এগুলো অনেক প্রজেক্ট করেছি, আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি বলছি আপনারা তো শিক্ষক মানুষ, আপনাদের আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই। তা আমি বললাম, ভাই কিছু মনে করেন না, আপনি কি করেন। বলে, স্যার আমি ডেপুটি সেক্রেটারি। তা আমি বললাম ডেপুটি সেক্রেটারি, আপনার ব্যাকগ্রাউন্ড কি। বলে, ইতিহাসে মাস্টার্স। তা আমি বললাম আপনি কোন বিসিএস এ পাশ। তো সে বলল 21তম। তো আমি বললাম, দেখেন আমি যতদূর হিসাব জানি, আমি আপনার চেয়ে 13 বছরের সিনিয়র। আমি যদি এই কয়দিন ঘাসও কাটতাম তাহলেও আমি ইঞ্জিনিয়ারিং আপনার চেয়ে ভালো জানতাম। আপনার বিষয়ে কি আমি কথা বলেছি। বল, না না স্যার ওরকম না। তাহলে আপনি কি 2টা প্রজেক্ট করে মনে করছেন আপনি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। তখন না, মানে আমি ওইভাবে বলতে চাই নাই, আমি আসলে অভিজ্ঞতা আছে। আপনার অভিজ্ঞতা কি ইঞ্জিনিয়ারিং না আপনার অভিজ্ঞতা অ্যাডমিনিস্ট্রেশন। তখন সাংবাদিকরা বলে, আরেকজন ছিল আমার সুপারিনটেন্ডেন্ট, সে আমারই ছাত্র দৌড়ে এসেছে, না স্যার আসলে উনি ওইভাবে বলতে চান নাই। আমি বলছি, না উনি ওভাবেই বলতে চাইছেন, কারণ ওনাদেরকে নাপিতকে ফোড়া কাটানোর শেখানো যা হয় এই অবস্থাই হয়েছে।